একজন মানুষ যদি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, একজন মানুষ যদি উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ করে আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেয়। এমন অসংখ্য ঘটনা রয়েছে আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন। বিশ্ব নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম ছিল হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, যার সুরতি মাঝে মধ্যে হযরত জিবরিল আমার নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। বিশ্বনবী সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে এমন কোন বাবা চাল নাই যেই গুনাহ তিনি নিজের হাত দিয়ে করেন নাই, যেই গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। আমার নবীজি সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। আমার ভাইরা, নবীজি কোরআনের ক্লাস করতেছেন। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবীর কান্নার আওয়াজ শোনা যায়। মসজিদে নববীর কর্নার থেকে যেন একজন সাহাবীর কান্নার আওয়াজ আমার নবী বিশ্ব নবীর কানের মধ্যে ভেসে উঠছে। রহমতের নবী, উম্মতের প্রতি আমার নবীর কি দরদ। আল্লাহ কোরআনে এজন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার ভাইরা, ওই নবীর উম্মতের প্রতি কত মায়া, কত ভালোবাসা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে মুহূর্তে কান্নার আওয়াজ শুনেছে, নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, দেখো না গিয়া কে এমন ভাবে কান্না করতেছে, আমি কার কান্নার আওয়াজ শুনতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী সাহাবীরা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার সাহাবী দাহিয়াতুল কালবি কান্না করতেছে। দাহিয়াতুল কালবির কান্নার আওয়াজ এমন নবীজির অন্তরে গীত করেছি। নবীজি দাহিয়াতুল কালবিকে ডাকাইলেন। আমার নবী ডেকে ডেকে দাহিয়াতুল কালবিকে বলেন, ও দাহিয়াতুল কালবি, কি হয়েছে? এইভাবে তুমি কেন কান্না করো? হযরত দাহিয়াতুল কালবি শুধু কান্নাই করে, কথা যেন বলতে পারে না, জবান দিয়ে কথা বের হয় না। কান্নার কারণে যেন হযরত দাহিয়াতুল কালবি দম ফোটা লেগে যাবে। দাহিয়াতুল কালবি শেষ পর্যন্ত আমার নবী কি ডেকে ডেকে বলে, নবী গো, আমি জানতে চাই গো, একজন মানুষ যদি অনেক বেশি গুনাহ করে, একজন মানুষের গুনাহ যদি আকাশ সমপরিমাণ হয়, আল্লাহ কি তাকে maaf করবেনি? আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়াতুল কালবি, একজন মানুষ যদি আকাশ সমপরিমাণ গুনাহ করে, আল্লাহর রহমত তো তার চাইতে অনেক অনেক গুণ বেশি। কি হয়েছে একটু বলো? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি দাহিয়াতুল কালবি এমন কোন গুনাহ নাই গো, সেই গুনাহ আমার দ্বারা হয় নাই। কিন্তু এত গুনার ভিতরে আজও একটা গুনাহের কথা আমার আজও পর্যন্ত যখন স্মরণ হয়, তখন আমি আল্লাহর ভয়ে বিকট আওয়াজের চিৎকার দিয়ে শুধু কান্না করি। দাহিয়াতুল কালবিকে নবী ডাক দিয়া বলেন, দাহিয়াতুল কালবি, কি হয়েছে? কি এমন গুনাহ করেছো? হযরত দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবী গো, ওই জাহিলিয়াতের যুগে আমাদের সমাজের ভিতরে নারী জাতির কোনো সম্মান ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাহারো স্ত্রীর গর্ভ থেকে যদি কোন স্বামী তার স্ত্রীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হইত, সমাজের লোকেরা মনে করতো এর কপাল খারাপ, যে আর কন্যা সন্তান হইত, সমাজে তাকে কোনো দাম দেওয়া হইতো না। মনে করা হতো এই ঘরের ভিতরে আর কোনো বরকত থাকবে না, সব বরকত ঘর থেকে বের হয়ে যাবে, ওই ঘরের সঙ্গে কাহারও সংসর্গ থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহিলিয়াতের যুগে নিজের হাত দিয়া কাহারও যদি কন্যা সন্তান হইত, নবীজি বাবা নিষ্ঠুর পাষাণের মতো নিজের হাত দিয়ে নিজের মেয়েকে মাটির ভিতরে পুঁতে রাখতো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল, কোনো কারণবশত আমি অন্য দেশে চলে গিয়েছিলাম। আমি সফর করে যখন অন্য দেশে চলে যাই, এমনিতেই আমি আমার স্ত্রীকে ডেকেছি, প্রাণের স্ত্রীকে বলা তো যায় না। আমি চলে যাওয়ার পরে এমন হতে পারে, ও প্রাণের স্ত্রী, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিতে পারে। সন্তান যদি ছেলে হয়, ছেলে সন্তানকে মহব্বত করে তুমি বড় করবা, লালন পালন করবা, আদর করবা, সোহাগ দিবা, সাবধান, তার যত্নের ভিতরে যেন কোনো ত্রুটি না হয়। প্রাণের স্ত্রী শোনা, আর আল্লাহ না করো তোমার গর্ভ থেকে যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হওয়ার পরে তুমি কিন্তু তাকে এক মুহূর্তের জন্য তাকে তুমি দুনিয়াতে রাখবা না। তুমি সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়া তুমি তোমার এই মেয়েটাকে মাটির ভিতরে পুঁতে রাখবা। একটা জীবিত কন্যা সন্তানকে মাটির ভিতরে মাটি চাপা দিয়া তুমি তাকে হত্যা করে চলে আসবা। কারণ মেয়ে সন্তান হইলেই সমাজে তার কোনো দাম নাই। আল্লাহর কি কুদরত! নবীজি কিছুদিন পরে দেখা গেল আমি যখন সফরে চলে গেলাম, আমার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কন্যা সন্তান হওয়ার পরে আমার স্ত্রী তো নিজেই সন্তানকে গর্ভধারণ করেছি। ওই মহিলা জানে যেই মহিলা সন্তানকে গর্ভে রাখে, মা বলতে পারি একটা সন্তান গর্ভধারণ করার পরে কত কষ্ট হয় একটা মা জানে। এই পৃথিবীর কেউ জানে না সন্তান গর্ভধারণ করার কি কষ্ট। ভাইরা আমার, এই জন্য একটা সন্তান, পৃথিবীর সব মানুষ এই সন্তানকে ছেড়ে দিতে পারে, কিন্তু যে মা পেটে ধারণ করেছে গো, এই মা কিন্তু সন্তানকে বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যেহেতু নিজের সন্তানটাকে পেটে রেখেছে, কিছুদিন পরে যখন সন্তান প্রসব করেছে, তাকায় দেখে মেয়ে সন্তান হয়ে গেছে। মেয়ে সন্তান হওয়ার পরে আমার স্ত্রী মেয়ের মহব্বতে পড়ে তাকে আর মাটির ভিতরে পুঁতে রাখে নাই, ওই মেয়েটাকে পুঁতে রাখে নাই। আস্তে আস্তে করে এই মেয়েটাকে আমার স্ত্রী, আমার মেয়েটাকে আস্তে আস্তে সে তাকে লালন পালন করে বড় করতে শুরু করলো। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, তিনি নিজে আল্লাহর নবীজির কাছে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সন্তান যখন বড় হয় আমার স্ত্রী বারবার টেনশন করে আমি আসলে পরে কি জবাব দিবি, কিন্তু আমার মেয়ে সন্তান তো বড় হতেই আছে। কিছুদিন যাওয়ার পরে আমার মেয়ে সন্তান বড় হয়ে গেছে। মেয়ে সন্তান বারবার বারবার তার মায়ের কাছে আমার সম্পর্কে জানতে চায়, ও আম্মা জান, আমি পৃথিবীতে আসলাম কতদিন হয়েছে গো, কিন্তু আমার বাবার চেহারা দেখতে পারলাম না। কিছুদিন পরে আমার সফর শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সফর শেষ হওয়ার পরে আমি যখন নিজের দেশে ফিরে আসলাম, দেশে ফিরে আসার পরে আমি আমার স্ত্রী আমাকে বড় মহব্বত করে আমাকে সেবা যত্ন করতে শুরু করছি। বহুদিন পরে স্বামী এসেছে, আমি তাকে এক করে জিজ্ঞাসা করলাম, ওগো প্রাণের স্ত্রী, তুমি না গর্ভবতী ছিলে, তোমার কি সন্তান হয়েছে? যদি ছেলে হয়ে থাকে আমার সন্তানকে সামনে নিয়ে আসো, আমি তাকে আদর করতে চাই, আমি তাকে বুকে জড়ায় নিতে চাই। আর যদি মেয়ে হয়ে গো, তাহলে কি তুমি তোমার দায়িত্ব পালন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যে মুহূর্তে আমি কথা বলেছি এমনিতে আমি আমার স্ত্রীর চোখে আমি পানি দেখতে পেয়েছি। ওজর নয়নে আমার স্ত্রী যেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বুঝতে পেরেছি আল্লাহ আমাকে ছেলে সন্তান দেয় নাই, মেয়ে সন্তান দিয়েছে। স্ত্রীকে ডেকে বললাম, প্রাণের স্ত্রী, কান্না করে কোনো লাভ নাই, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? আমার স্ত্রী রাত দিয়ে কই প্রাণের স্বামী খুব
আপনি অর্ডার করে গেছেন কথা ঠিক, কিন্তু এই সমাজে নারীর কোনো ইজ্জত নাই। কারো গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয় তারও কোনো ইজ্জত সম্মান নাই। সব ঠিক আছে, কিন্তু আমি মা হইয়া আপনার কথা আমি রাখতে পারি নাই। আমি না আমার মেয়েকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি। প্রাণের স্বামী, আমি কেমনে তাকে নিজের হাত দিয়া মাটির ভিতরে পুঁতে রেখেছি, পুঁতে রাখবো, এটা তো আমার দ্বারা সম্ভব না। প্রাণের স্বামী, বরং আপনি চলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে আমার মেয়েটাকে বড় করেছি। আজকে আমার মেয়েটা কত বড় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে কথা আমার স্ত্রী বলেছে, আমি স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে ডেকে বলেছি, তাহলে আর দেরি করে লাভ নাই, নিয়ে আসো আমার মেয়েটাকে আমার সামনে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আমি এই কথা বলেছি, আমার মেয়েকে যখন আমার স্ত্রীর সামনে এনেছে, আমি নিষ্ঠুর পাষাণের মতো হয়ে গেছি। আমার মেয়েটা আমার সামনে আসি, একটা বার আমার কপালে চুমা দেয়, একটা বার আমার চেহারার মধ্যে চুম্বন করে, আর ডেকে ডেকে বলে, প্রাণের আব্বা গো, কতদিন হয়ে গেছি আমি আপনাকে দেখি না, আপনাকে দেখতে আমার মন চায়। ওগো আব্বা জান, আপনার কি আমার প্রতি কোনো দয়া মায়া নাই? আপনার কি আমার প্রতি কোনো আহসান নাই? ওগো আব্বা জান, কতদিন হয়েছে আমি আপনাকে একটা বার দেখতে পারি না, আপনার চেহারাটা আমি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ওগো আব্বা জান, আজকে আমি আপনার চেহারায় চুম্বন দিয়া আমার সব ভালোবাসা আমি প্রকাশ করতে চাই। আব্বা জান গো, আমি বহুদিন যাবত অপেক্ষায় ছিলাম আপনাকে এক নজর দেখব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে তো তখন সারা পরিমাণ মেয়ের প্রতি মহব্বত ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন ওই জাহেলিয়াতের যুগের অনুসরণ, যারা পরিমাণ মেয়ের প্রতি কোনো আন্তরিকতা, মেয়ের প্রতি কোনো ভালোবাসা আমার অন্তরের ভিতরে ছিল না। আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন তো, কাহারও গর্ভে কোনো, আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর গর্ভে যদি কন্যা সন্তান হয়, এই সন্তানকে যদি আপনি লালন পালন করেন, তাহলে সন্তানকে লালন পালন করার কারণে একটা মেয়ে সন্তানকে যদি কেউ সুন্দর করে লালন পালন করে, মেয়ের হক আদায় করে, ভালো একটা স্বামীর হাতে উঠাই দিতে পারে, আল্লাহর রাসূল বলেছেন এই একটা মেয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলুন। ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, কাহারও যদি 2টা কন্যা সন্তান হয়, তার জন্য 2টি জান্নাত, 2টি জান্নাত রয়েছে। আমার ভাইরা, ছেলের ব্যাপারে এরকম কোন হাদিস নেই। কেউ ছেলেকে লালন পালন করে, ছেলেকে যদি বড় করে, আল্লাহ একটা ছেলের বদলা একটা জান্নাত দিবে, এই কথা আল্লাহর নবী বলেন নাই। আর ছেলের হক আদায় করার কারণে বাবা তো বদলা পাবে, কিন্তু জান্নাতের গ্যারান্টি আমার নবী দেয় নাই। কিন্তু রাসূল বলেছেন, যার একটা মেয়ে আছে, মেয়েটাকে যদি নেককার বানায়া ভালো স্বামীর হাতে তুলে দিতে পারে, নবী বলেছেন তার জন্য একটা জান্নাত। না, কাহারও যদি 2টা কন্যা সন্তান থাকে গো, তারও কোনো টেনশন নাই, নবী বলেছেন তার জন্য 2টা জান্নাত। আর কাহারও যদি 3টা কন্যা সন্তান থাকে, আর এই 3টা কন্যা সন্তানকে লালন পালন করে, তার হক আদায় করে ভালো পাত্রের স্বামীর হাতে উঠায় দিতে পারে, আল্লাহ নবী বলেছেন তার জন্য 3টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা বাবা, আপনি আমি অনেক সময় ছেলে পাইলে খুশি হই, মেয়ে পাইলে খুশি হই না, কিন্তু ইসলাম মেয়ের প্রতি বেশি আকর্ষণ দিয়েছে। মেয়ের সম্মান, মেয়ের মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে। কোনো বাবা মার যদি মেয়ে সন্তান হয় গো, আর এই সন্তানকে যদি হক আদায় করে মেয়েকে ভালো পাত্রের হাতে উঠে দিতে পারেন, তাহলে অবশ্যই এই মেয়ের উসিলায় আপনার জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষমান রয়েছে। অথচ দুনিয়াতে এখনো এই জাহেলিয়াতের যুগের প্রথা আমাদের সমাজে রয়ে গেছে। অনেক লোক ছেলে হইলে খুব বেশি খুশি হয়, আর মেয়ে হইলে খুব বেশি নারাজ হয়। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
আল্লাহ বলেন আসমান জমিনের মালিকত্ব, আসমান জমিনের ক্ষমতা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আমি আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তা সৃষ্টি করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চাই আমি আল্লাহ ছেলে সন্তান দান করি। আও বিজাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আর যারে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই তাকে বাঁচা রাখি, ওটা ছেলেও দেই না মেয়েও দেই না। পৃথিবীতে এমন ঘটনা আছে এক বাবার ছেলেও আছে মেয়েও আছে, আবার এমন লোক আছে যার শুধু মেয়ে আছে ছেলে নাই, আবার এমন লোক আছে তার ছেলেও নাই মেয়েও নাই। এটা আল্লাহ দেওয়া, পৃথিবীর কেউ সন্তান বানাতে পারে না। না না না, নবী সাহাবী হযরত দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তখন ইসলাম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, ইসলাম সম্পর্কে আমার কোনো জানা ছিল না। ওগো নবীজি, ওই যুগে মানুষের যদি মেয়ে সন্তান হয় কোনো দাম নেই। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার মেয়ে আমার সামনে এসে কত মহব্বত করে আমার বুকে জড়ায় ধরেছে, আমার কপালে জড়ায় ধরেছি, আমার চেহারার ভিতরে চুম্বন করে আব্বু আব্বু কয়া ডাক দে। আমার মেয়ে বারবার জিজ্ঞেস করে আব্বু গো, আপনি কি আমাকে বিয়ে খুশি হন নাই? এতদিন পরে আপনি আমাকে দেখেছেন, আমি আপনার সঙ্গে কথা বলতে পারি, আপনি কি খুশি হন নাই? ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আসলেই খুশি ছিলাম না। আমি নিষ্ঠুর বাসনের মতো আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, আপনার স্ত্রী একটা কাজ করো, ঘরের ভিতরে কোদাল থাকলে আমাকে কোদাল দাও, আমাকে কোদাল দেওয়া হলো। আমি চলে গেলাম মরু প্রান্তরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি বালি সরাইতে শুরু করলাম, আমি গর্ত করতে শুরু করলাম। আমি গর্ত করে এক পর্যায়ে আমি যখন গর্ত করি, আমি গর্ত করতে গিয়া আমার দেহ থেকে বারবার গাম ঝরতে ছিল। আমার মেয়ে আমার চেহারার মধ্যে চুম্বন দেয় আর দেখে দেখে বলে, মেয়ে তো জানে না জনমের মতো বিদায় দেওয়ার জন্য নিজের হাত দিয়ে মাটির ভিতরে নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার নাম ছিল জামিলা। জামিলা মানে সুন্দরী। আমার মেয়েটা খুব সুন্দরী ছিল, আমার মেয়েটা খুব রূপবতী ছিল, গুণবতী ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, চেহারা দেখতে খুব সুন্দর ছিল গো নবী। আমার মেয়েটা বারবার তার কাপড় দিয়ে আমার চেহারাটা মুছিয়ে দিচ্ছিল আর ডেকে ডেকে বলতেছিল, আব্বাজান কি হয়েছে? বহুদিন হয়েছে আপনি এসেছেন। ও আব্বাজান, এভাবে আপনি কষ্ট করতেছেন কেন? আমি তো কিচ্ছু বলি না, নিষ্ঠুর পাষাণের মতো। আমি তার উপরে ক্ষুব্ধ হইয়া একটা পর্যায়ে মাটি আমি বালি সরাইয়া যখন গর্ত করে ফেলেছি, ওই গর্তের ভিতরে নিজের হাত দিয়া ধাক্কা দিয়ে আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে যখন ঢোকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তখন আমার মেয়েটা আমি তাকায়া দেখতেছি, নবী গো, আমার মেয়েটা বারবার আমাকে ডেকে ডেকে বলতেছে, আব্বাজান আব্বাজান। আমি বুঝতে পেরেছি আমি পৃথিবীতে আসার কারণে আপনি খুশি হন নাই। আব্বাজান, আপনারা আমাকে নিয়ে টেনশন করা লাগবে না, কিন্তু এইভাবে আমাকে মাটি চাপা দিয়া আমাকে হত্যা করে আপনি যায়েন না। আব্বা গো, আমাকে যদি একটা বার দুনিয়াতে বাঁচার আপনি সুযোগ করে দেন, ওয়াদা করলাম আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। আব্বাজান, আমি জানি আমি যদি আপনার মেয়ে হিসাবে পরিচয় দিই,
আমি যদি আপনাকে আব্বা বলে ডাকি সমাজের ভিতরে আপনার কোনো ইজ্জত থাকবে না। এই সমাজে যার মেয়ে হয় তার কোনো দাম নেই। আব্বা জান গো, আমি বুঝতে পেরেছি আমার পরিচয় দিয়ে সমাজে আপনার কোনো সম্মান হবে না। আমার পরিচয় দিলেই সমাজে আপনাকে কেউ ইজ্জত দিবে না। আব্বা জান, আমি আপনার জন্য অভিশাপ হয়ে গেছি। আব্বা গো, আমার রব যদি আমাকে দুনিয়াতে না পাঠাইতো আব্বা জান, আমি দুনিয়াতে আসতাম না। ওগো আব্বা, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বেগুছি হন নাই, আমার কারণে আপনার এই অবস্থা। ও আব্বা জান, একটা বাড়ির জন্য আপনার কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চাই। আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন, আমাকে একটু বাঁচার ব্যবস্থা করে দেন। আব্বা জান, আমি কোনোদিন আপনার পরিচয় দিয়া থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি তখন তাকে এই সুযোগটা পর্যন্ত দিলাম না। নিজের হাত দিয়ে মাটি করে, আমি মাটিকে গর্ত করে আমার মেয়েটাকে আস্তে করে গর্তের ভিতরে ঢুকাইয়া নিজের হাত দিয়া বালিগুলি উপরে দিয়া আমার মেয়েটাকে হত্যা করে মাটি চাপা দিয়া আমি যখন বাড়িতে চলে আসতেছিলাম, আমার মেয়েটা বারবার কান্না করতেছিল আর বিকট আওয়াজের কান্না শুনতেছিলাম, কিন্তু আমার একটুকু দয়া মায়া হইল না। আমি আমার তার জানটা পর্যন্ত আমি রক্ষা করতে দিলাম না। শেষ পর্যন্ত নিজের হাত দিয়া এই নিষ্ঠুর পাশনের মতো কাজটা করে আমি যখন বাড়িতে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আর আমার মেয়ের আওয়াজটা আমার কানের ভিতরে বারবার যখন আওয়াজটা আমার কানে ভেসে উঠতো, আমি আর টিকতে পারি নাই। ও নবীজি, আমি এসে তো আপনার দরবারে কালেমা পড়েছি, কিন্তু আজও পর্যন্ত ও নবীজি আমার যখন এই পাপের কথা স্মরণ হয়, আমি আজও পর্যন্ত চোখের পানি টিকে রাখতে পারি না। আল্লাহ নবীজি মুহূর্তে ঘটনা শুনেছেন, নবী পর্যন্ত রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তাই বুঝি রে ও দায়াতুল কলবি, তুমি বুঝি এমন কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমি আমার নিজের মেয়েটাকে সর্বশেষ নিজের হাত দিয়া আমি মাটির ভিতরে পুঁতে রেখেছি, মেয়েটার জানটা পর্যন্ত আমি রাখতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন অপরাধ আমি যে করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? ওগো নবী, গুনাহের কথা যখন স্মরণ হয় আমার কলিজার টুকরা মেয়ের চিৎকার আবার কানের ভিতরে যখন আসি, গো নবীজি আমি আর নিজেকে গন্ডল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই তো মসজিদ নববীর এক পাশে বসে বসে আমি বিকট আওয়াজের চিৎকার দিয়া কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার সেই গুনাহকে আল্লাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? ভাইরা আমার, ঠিক সেই মুহূর্তে নবীজি কোরআন শরীফের সবচেয়ে আশাজনিত যে আয়াতটা আছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর কোন ইমানদারদেরকে নৈরাশ করেন নাই। আমার আল্লাহ ওই আয়াতটাই নবীজি আমার নবী দাখিয়াতুল কলবিকে শোনায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবীজি দাখিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু কি এই আয়াতে কারিমাটা আমার নবীজি শোনায় দেয়া বলেন, দাখিয়াতুল কলবি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দারা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাগণ তোমরা যারা ইসরাফ করেছো নিজের নফসের উপরে, নিজের নফসের উপরে যারা জুলুম করেছো, না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ জানা দে সাবধান, তোমরা কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, নৈরাশ হয়ে যাও না। কেননা কোন মানুষ যদি গুনাহ করি আর আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জীবনে যত গুনাহ করেছে গো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার ভাইয়ানা দেখেন আল্লাহর দয়া মায়া কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ গুনাহ মাফ করবেন। জানবুন শব্দের বহুবচন হলো যুনুব, জানবুন মানে হলো গুনাহ, বহুবচনে যুনুব মানে আল্লাহ যদি এভাবেই শুধু বলতেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয়ই আল্লাহ বহু গুনাহ মাফ করবেন, তাহলে বোঝা গেল কিছু গুনাহ বাকি থাকতো। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা শব্দ নিতেন, সেটা হলো জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় জামিআ মানে সমস্ত গুনাহ, যত গুনাহ তুমি করেছো সব গুনাহ একত্রিত করে মহান আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়ারা শুধু মাফ করবে তা না, গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর কত দয়া মায়া। ভাইরা আমার, রিয়াদুস সালিহিন হাদিসের একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে আমার আল্লাহ দুইজন করে ফেরেশতা নিয়োগ করে রাখছে। কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা, ডান কাঁধে বাম কাঁধে। আমার ভাইরা দুইজন করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত লেখক ফেরেশতা নিয়োগ করে রাখছেন। কয়জন করে? দুইজন। এই দুইজন আমি আপনি যে কাজ করি, ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, মন্দ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বাম কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, সে ওটা লিখে রাখে। আবার লক্ষ্য করে দেখেন এই দুইজন ফেরেশতার ভিতরে ডান কাঁধের ফেরেশতার পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহর এত দয়া মায়া। ভাইরা আমার, ডান কাঁধের ফেরেশতা, কোন মানুষ যদি নেক কাজ করি ডান কাঁধের ফেরেশতা লিখে, লিখতে গিয়া বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতার পাওয়ার এমনিতে বাড়ায় দিয়েছে, বস বানায় দিয়েছে। সে যখন কোনো মানুষ নেক কাজ করে সাথে সাথে ওই নেক কাজটা সে লিখে ফেলে। শুধু সাথে সাথে নেক কাজ লিখে ফেলে তা না, একটা নেক কাজ করলে আমার ভাইরা 10টা নেক সে সাথে সাথে লিখে দেয়। এটা কি বানায় বলতেছি? অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ একটা নেক কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি আয়াতের ভিতরে বলেছেন ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। ওয়া মান জাআ বিসাইয়্যা, কেউ যদি একটা পাপাচার কাজ করে, অন্যায় কাজ করে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউজা ইল্লা মিথলাহা, তাহলে প্রতিদান দেওয়া হয় না, শুধু একটা প্রতিদান। গুনাহ যদি কেউ একটা করে তাকে একটা গুনাহ দেওয়া হয়, আর নেক কাজ যদি একটা করে 10টা নেকি লেখা হয়। ডান কাঁধের ফেরেশতা আমার ভাইরা, কোন মানুষ যদি নেক কাজ করে সাথে সাথে 10টা নেকি করে লিখে ফেলে, আর যদি নেক কাজের নিয়ত করে সাথে সাথে একটা নেক আমল লিখে ফেলে। আর বদ কাঁধের ফেরেশতাকে বদ কাজ লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ দয়া মায়া এত বেশি, কোন মানুষ যদি বদ কাজ করার নিয়ত করে সাথে সাথে সে একটা গুনাহ লিখতে পারে না। ওই বদ কাজটা করার পরে আল্লাহর অর্ডার, সে বদ কাজটা লিখে গুনাহ যদি একটা করে গো একটাই লেখে, আর যদি নেক কাজ যদি কেউ একটা করে 10টা লিখে। আল্লাহর কত দয়া মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আমি রবের এত দয়া মায়া, কেউ যদি গুনাহ করে একটা গুনার বদলে একটা লেখা হয়, আর নেক আমল করলে আল্লাহর পথে লেখা হয়। তারপরেও আমরা আল্লাহর দয়া মায়া থেকে অনেক সময় মাহরুম হয়ে যাই, নিজের কারণে মাহরুম হয়ে যাই, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হয়ে যাই। না না না,
আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই একটা ভালো কাজ করলে আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দেন, আসরের মাঠে মহান আল্লাহ আপনাকে 1 গুণকে 10 গুণ বাড়ায় দেয়। 1 টাকা আল্লাহর রাস্তায় দিলি মহান আল্লাহ 10 টাকার সওয়াব আমলনামায় দান করে দেয়। আবার আল্লাহ 1 টাকা দিলে আপনাকে 10 টাকা দেয়। দুনিয়াতে এরকম হাজারো ঘটনা আছে কিনা? নাই, হাজার ঘটনা আছে। আমার ভাইরা, রাসূলের পরিবার নিয়ে যদি একটা ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। নবীজির পরিবার আহলে বায়াতের অন্তর্ভুক্ত ছিলেন হযরতে ফাতেমা আর নবীজির মেয়ের জামাতা হযরতে আলী। সুবহানাল্লাহ। নবীর পরিবার ছিল তারা, আহলে বায়াত। ভাইরা আমার, হযরতে ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু আনহু নবীর পরিবার, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন বিবাহ পড়া দিয়েছে, আমার ভাইরা আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাধারণ মানুষ, একজন গরিব মানুষ। যদি গরিব, আলীর ভিতরে ছিল তাকওয়া, আলীর ভিতরে ছিল পরহেজগারি। হযরত আলী সাধারণ মানুষ হইলেও ঈমানের দিক থেকে আলীর দাম বড় বেশি ছিল। আলীর ঈমানের পাওয়ার এত বেশি, আলী ছিল আসাদুল্লাহ, আল্লাহর বাগ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিবাহ করে ফেললেন, আমার ভাইরা সংসার জীবনে এত অভাব, মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের চুলার ভিতরে আগুন ধরে না। যদিও চুলার ভিতরে আগুন ধরে না, ঘরের ভিতরে আগুন ধরে না, খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল ভালোবাসা, স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল মিল মহব্বত। এমন মহব্বত 3 দিন পর্যন্ত না খাইলেও ওই পরিবারের ভিতরে একটা শান্তি আছে। আমার ভাইয়েরা, শান্তি কেউ চাইলে আনতে পারে না। অনেক লোক কোটি কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের মধ্যে শান্তি নেই। আলী আর ফাতেমার পরিবারে যদিও 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, কিন্তু পরিবারের মধ্যে একটা শান্তি ছিল। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের ভিতরে খাবারের ব্যবস্থা নাই, কিন্তু একে অপরের প্রতি এমন শ্রদ্ধা ছিল। একদিন অবস্থা এমন হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমার ভাইরা, এমনিতে ঘরে রান্না চলে না, চুলায় আগুন নাই। ওই দিকটা হাসান হুসাইনও না খেয়ে আছে। সাধারণ কোনো সন্তান ছিল না, যাদের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি যাদের ব্যাপারে বলেছেন হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। আমার ভাইরা, এই জান্নাতি যুবকদের সরদারের ঘরে খাবার নাই। একটু কি চিন্তা করা যান, হযরত আলী 3 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা করতেন না পেরে সর্বশেষ আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, ঘরের ভিতরে কি কোনো কিছু আছে বিক্রি করার মতো? আপাতত বিক্রি করে কোনো রকম জীবনটা বাঁচাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী গো, ঘরের ভিতরে শুধুমাত্র একটা পুরান চাদর আছে। ও আলী, ও প্রাণের স্বামী, এছাড়া কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ ফাতেমা, পুরান চাদরের টুকরাটা দাও, আমি সেই পুরান চাদরের টুকরাটা নিয়ে আমি একটু বাজারে যাইতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু এবার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বিদায় নিয়ে, আমার ভাইরা পুরান চাদরের টুকরাটা নিয়ে হযরত আলী বাজারের মধ্যে গেলেন। হযরত ফাতেমাকে জিজ্ঞেস করেছিলেন আনুমানিক কয় দিরহাম বিক্রি হইতে পারে। হযরত ফাতেমা ডেকে বলেছিল, আনুমানিক আপনি 7 দিরহাম বিক্রি করতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 7 দিরহাম বিক্রি করতে পারবেন। হযরত আলী পুরান চাদরের টুকরা নিয়ে বাজারে থেকে রওনা হয়েছে। ভাইরা আমার, একে তো নিজের পেটে খাবার নাই, পরিবারে চুলায় আগুন ধরে না, কলিজার টুকরা 2টা সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে। হযরত আলী
সত্যি সত্যি বাজারের ভিতরে গিয়া পুরান চাদরের টুকরাটা তিনি বিক্রি করলেন 7 দিরহাম দিয়া। 7 দিরহাম দিয়ে বিক্রি করে হযরত আলী খুব বেশি খুশি। পুরান চাদরের টুকরা বিক্রি করে 7 দিরহাম নিয়া হযরত আলী তিনি আবার বাড়ি থেকে রওনা হয়েছেন। মনে মনে খুব খুশি, আজকে বাড়ি থেকে একটু খাবারের ব্যবস্থা হবে, সন্তানদের মুখে আমি খাবার উঠায় দিতে পারো। ভাইরা আমার, যে বাবা সন্তান 3 দিন পর্যন্ত খায় না, ওই সন্তানের মুখে যখন একটা বার খাবার উঠায় দেয়, এটা ওই বাবা জানে পৃথিবীতে আর চাইতে বড় সুখী খুশি মনে হয় আর কেউ হয় না, যখন সন্তানের মুখে ওই বাবা খাবার উঠায় দিতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়া 7 দিরহাম দিয়া পুরান চাদর বিক্রি করে বাড়ি থেকে রওনা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় গো আলীর অন্তরে সন্তানের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে গো আল্লাহর প্রতি, এই পৃথিবীতে তাদের সব কিছুর চাইতে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি। তোমরা কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, নৈরাশ হয়ে যাও না। কেননা কোনো মানুষ যদি গুনাহ করি আর আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে যত গুনাহ করেছে গো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আমার ভাইয়ানা দেখেন, আল্লাহর দয়া মায়া কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ গুনাহ মাফ করবেন। জানবুন শব্দের বহুবচন হলো যুনুব। জানবুন মানে হলো গুনাহ, বহুবচনে যুনুব মানে আল্লাহ যদি এভাবেই শুধু বলতেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয়ই আল্লাহ বহু গুনাহ মাফ করবেন, তাহলে বোঝা গেল কিছু গুনাহ বাকি থাকতো। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা শব্দ এনেছেন, সেটা হলো জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় জামিআ মানে সমস্ত গুনাহ, যত গুনাহ তুমি করেছো সব গুনাহ একত্রিত করে মহান আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়ারা, শুধু মাফ করবে তা না, গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কত দয়া মায়া। ভাইরা আমার, রিয়াদুস সালিহিন হাদিসের একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাদের ভিতরে আমার আল্লাহ 2 জন করে ফেরেশতা নিয়োগ করে রাখছে। কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা। ডান কাঁধে বাম কাঁধে। আমার ভাইরা, 2 জন করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত লেখক ফেরেশতা নিয়োগ করে রাখছেন। কয়জন করে? 2 জন। এই 2 জন আমি আপনি যে কাজ করি, ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, মন্দ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বাম কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, সে ওটা লিখে রাখে। আবার লক্ষ্য করে দেখেন, এই 2 জন ফেরেশতার ভিতরে ডান কাঁধের ফেরেশতার পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহর এত দয়া মায়া। ভাইরা আমার, ডান কাঁধের ফেরেশতা, কোন মানুষ যদি নেক কাজ করি ডান কাঁধের ফেরেশতা লিখে, লিখতে গিয়া বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতার পাওয়ার এমনিতেই বাড়ায় দিয়েছে, বস বানায় দিয়েছে। সে যখন কোনো মানুষ নেক কাজ করে সাথে সাথে ওই নেক কাজটা সে লিখে ফেলে। শুধু সাথে সাথে নেক কাজ লিখে ফেলে তা না, একটা নেক কাজ করলে আমার ভাইরা 10টা নেক সে সাথে সাথে লিখে দেয়। এটা কি বানায় বলতেছি? অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা
ওয়া হুম লা ইউজলামুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ একটা নেক কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি আয়াতের ভিতরে বলেছেন ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। ওয়া মান জাআ বিসাইআ, কেউ যদি একটা পাপাচার কাজ করে, অন্যায় কাজ করে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউজা ইল্লা মিথলাহা, তাহলে প্রতিদান দেওয়া হয় না, শুধু একটা প্রতিদান। গুনাহ যদি কেউ একটা করে তাকে একটা গুনাহ দেওয়া হয়, আর নেক কাজ যদি একটা করে 10টা নেকি লেখা হয়। ডান কান্দের ফেরেশতা, আমার ভাইরা কোন মানুষ যদি নেক কাজ করে সাথে সাথে 10টা নেকি করে লিখে ফেলে, আর যদি নেক কাজের নিয়ত করে সাথে সাথে একটা নেক আমল লিখে ফেলে। আর বদকান্দের ফেরেশতাকে বদ কাজ লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ দয়া মায়া তো বেশি, কোন মানুষ যদি বদ কাজ করার নিয়ত করে সাথে সাথে সে একটা গুনাহ লিখতে পারে না, ওই বদ কাজটা করার পরে আল্লাহর অর্ডার সে বদ কাজটা লিখে, গুনাহ যদি একটা করে গো একটাই লিখে, আর যদি নেক কাজ যদি কেউ একটা করে 10টা লিখে, আল্লাহর কত দয়া মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আমি রবের এত দয়া মায়া, কেউ যদি গুনাহ করে একটা গুনার বদলে একটা লেখা হয়। হযরত আলী 7 দিরহাম দিয়া আলী বিক্রি করে যখন রওনা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চায় আলীর অন্তরে কি পরিমাণ মহব্বত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মানবের সুরত ধারণ করে পাঠায় দিলেন, যাও আমি আমার আলীর কাছে গিয়ে কইবা আল্লাহর রাস্তে যেন তোমাকে কিছু দেয়। ফেরেশতা মানবের সুরত ধারণ করে হযরত আলীর কাছে এসে বলে, ও আলী, আজকে 3 দিন হয়েছে পরিবারে চুলায় আগুন ধরে না, আমাকে দাও, আমাকে কিছু দান করো। আলী কয় কাটা গায়ে লবণের ছিটা লাগাইস না। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতা রে, আমি রবের নামটা উচ্চারণ করো, আল্লাহর রাস্তে বলো, দেখবা আমার আলী আমার নাম শুনলে দিয়া দিবে। যেই মুখে ফেরেশতা বলে আলী আজকে 3 দিন হয়ে গেছে পেটের খোদায় আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও। হযরত আলী আল্লাহর রাস্তে সব উচ্চারণ করার সাথে সাথে তিনি 7 দিরহাম দান করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন আমি যা দেখতে চেয়েছিলাম তা তো হয়ে গেছে। আবার সেই ফেরেশতাকে আল্লাহ মানবের সুরত ধারণ করে আলী হাইটা দিয়ে গেছে, রাস্তার পয়েন্ট আল্লাহ দাঁড় করে রাখছে। আলী এখন দান করে, আলী খুব খুশি, মনটা নারাজ না, কিন্তু ভিতরে একটু টেনশন ফিল হচ্ছে, আরে পরিবারে 3 দিন খাবার নাই, কোরআন ছাত্রের টুকরাটা বিক্রি করে বাজারে আবার আসলাম, এসে ওইটা আবার দান করে দিলাম, এখন বাড়ি থেকে কি বলবো। কিন্তু তিনি জানেন ফাতেমাকে বললে তিনি খুশি হবে। হযরত আলীর ইয়াকিন বিশ্বাস ছিল, তিনি রওনা হয়েছেন। রাস্তার পয়েন্টে গিয়ে দেখেন আবার একজন লোক সাদা দবদবে একটা উট নিয়ে দাঁড়ায় আছে। আলী উটটাকে কিনবা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন না, উট কেনার মতো টাকা পয়সা নাই, বাকিতে বিক্রি করব। না তাও কিনবো না, যখন ইচ্ছা তখন দিবা, পাতালে কিনতে পারি। কত টাকা দিয়ে কিনতে হবে, কত টাকা বিক্রি করবা? তখন বলতেছে আমি বিক্রি করব 100 দিরহাম দিয়ে। হযরত আলী তার কাছ থেকে 100 দিরহাম দিয়ে কিনে নিলেন। আবার আল্লাহ পাক ওই ফেরেশতাকে মানবের সুরত ধারণ করায়া আলীর কাছ থেকে কিনাবেন। আলীকে জিজ্ঞাসা করে, আলী বিক্রি করবা? কত টাকা দিয়া? কয় 170 দিরহাম দিয়া, কারণ আমি কিনেছি 100, আমার লাভ হবে 70, আমি আল্লাহর রাস্তায় দিয়েছি 60 দিরহাম, প্রতি দিরহামের বদলা আমার 10 টাকা লাভ হবে, 170 টাকা দিয়ে তিনি বিক্রি কইরা সর্বশেষ আবার ওই ফেরেশতাকে আল্লাহ মানবের সুরত ধারণ করে দাঁড় করে রাখছে। আলী তাকে 100 দিরহাম দিলেন, 70 দিরহাম নিয়ে খুশি হয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমাকে ঘটনা খুলে বললেন। ফাতেমার স্বামী আলীকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন। রাসূল খুশি হয়ে হযরত ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তোমার স্বামী দেখেছো বিপদে ধৈর্য হারা হয় নাই, তোমার স্বামী এত বিপদের সময় ঘরে কোনো খাবার নাই, কোরআন চাদরের টুকরাটা বিক্রি করে তোমার স্বামী যখন রওনা দিছে, আল্লাহ ফেরেশতা দিয়ে আলীকে পরীক্ষা করতে চেয়েছিল, আলীর অন্তরে সন্তানের মহব্বত বেশি নাকি স্ত্রীর মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। তোমার স্বামী সেই পরীক্ষায় ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তোমার স্বামী দান করেছিল 7 দিরহাম, বিনিময়ে আল্লাহ 70 দিরহাম আল্লাহ তাকে দিয়েছে। এটাই হলো পুরস্কার। আমার ভাইরা, তাই যদি হয় তাহলে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যদি আল্লাহর রাস্তায় দিতে পারি, আমরা যদি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দিই, 1 টাকা দিই, আল্লাহ পাক বলেছেন মান
মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। হাসরের ময়দানে এর বদলা আল্লাহ 10 টাকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।